হ্যালো স্টুডেন্টস, আজকে তোমাদের জন্য ক্লাস 9 এর প্রশ্নবিচিত্রা 2024 এর সেকেন্ড সামেটিভ ইভ্যালুয়েশনের ফিজিক্যাল সায়েন্সের মডেল কোশ্চেন পেপার 9 এর পার্ট 2 ভিডিও নিয়ে আলোচনা করছি। এখানে তোমরা ম্যাথমেটিক্যাল ক্যালকুলেশন সমগ্র পেয়ে যাচ্ছ। প্রথমে গ্রুপ সি এবং গ্রুপ ডিটা দেখে নেব। চলো দেখে নিই। দেখো, গ্রুপ সি এর যে প্রশ্নগুলো আছে তার মধ্যে আইভি এর যে অঙ্কটা আছে 9 গ্রাম জলে অণুর সংখ্যা কত, চলো দেখে নেব। প্রথমে জলের আণবিক ওজন কত সেটা দেখে নিচ্ছি। তাহলে H2O, তার মানে হাইড্রোজেনের 1 করে 2 আছে, তাহলে 1 গুণিত 2 যুক্ত অক্সিজেনের 16, তার মানে 18 গ্রাম। তাহলে জলের আণবিক ওজন হচ্ছে 18 গ্রাম। তাহলে আমরা বলতেই পারি 18 গ্রাম জলে অণুর সংখ্যা কত হচ্ছে 6.022 × 1023, অর্থাৎ অ্যাভোগাড্রোর সংখ্যা। 1 গ্রাম জলে কত বাই 18 হবে, আর 9 গ্রাম জলে কত হচ্ছে 6.022 × 1023 × 9 বাই 18। 9 দিয়ে 18 কাটলে 2 হচ্ছে, 2 দিয়ে 6.022 কে কাটলে 3.011 পেলাম, অর্থাৎ উত্তর হলো 3.011 গুণিত 1023 এতগুলো অণু পাবো। এরপর দেখো গ্রুপ ডি, এখানে যে চারিদিকের একের অথবাটা দিয়েছে 100 গ্রাম ভরের একটি বস্তুকে ভূপৃষ্ঠ থেকে 2 মিটার উপরে তুলতে অভিকর্ষজ বলের বিরুদ্ধে কি পরিমাণ কার্য করতে হবে, চলো দেখে নেব। দেখো এখানে মান দিয়েছে, এম এর মানটা দিয়েছে 100 গ্রাম, তাহলে কেজিতে কনভার্ট করলে 100/1000 কেজি, অর্থাৎ 1/10 কেজি পেলাম। জি এর মানটা হচ্ছে 9.8 নিউটন পার মিটার স্কোয়ার, আর এইচ এর মানটা হচ্ছে 2 মিটার। তাহলে এই ক্ষেত্রে কৃতকার্য, এটা স্থির শক্তি না লিখে কৃতকার্য লিখবে। কৃতকার্য সমান mgh, অর্থাৎ হাফ বাই 10 1/10 গুণিত জি এর মানটা লিখেছি গুণিত এইচ এর মানটা লিখেছি, এত জুল হবে। সেক্ষেত্রে 2 দিয়ে গুণ করলে 19.6/10 পেলাম, 10 দিয়ে ভাগ করলে 0.1 ঘর বাঁ দিকে যাচ্ছে, অর্থাৎ 1.96 জুল উত্তর হলো। এরপর দেখো 2 এর দাগেরটা 4 এর 2টা 25 ডিগ্রি সি উষ্ণতা একটি প্রস্তুত করতে একটি লবণের 80 গ্রাম সম্পৃক্ত দ্রবণকে বাষ্পীভূত করলে 30 গ্রাম লবণ পাওয়া যায়। 25 ডিগ্রি সি উষ্ণতায় ওই লবণের দ্রাব্যতা কত? দেখো দ্রবণের পরিমাণটা হচ্ছে 80 গ্রাম ছিল, তার মধ্যে 30 গ্রাম কি আছে লবণ আছে, তাই দ্রাবকের পরিমাণ কত হবে? 80 থেকে 30 বাদ দিলে 50 গ্রাম। তাহলে 50 গ্রাম দ্রাবকে দ্রাবদ্রবীত হচ্ছে 30 গ্রাম, একে কত আর 100 গ্রামে কত? সেক্ষেত্রে উত্তর কত আসছে না 30 গুণিত 100/50, 50 দিয়ে 100 কেটে 2 পেলাম, তাহলে 30 2 60, অর্থাৎ 60 গ্রাম। তাহলে 25 ডিগ্রি সি উষ্ণতায় লবণের দ্রাব্যতা সমান 60 হবে। এরপর দেখো এখানে দিয়েছে মোলের সংজ্ঞাটা দিয়েছে, তার সাথে একটা অঙ্ক দিয়েছে। এসটিপিতে 51 গ্রাম ভরের একটি গ্যাসের আয়তন 67.2 লিটার হলে ওই গ্যাসটির আণবিক ভর চেয়েছে, চলো দেখে নেব। দেখো এসটিপিতে 67.2 লিটার গ্যাসের ভর কত? 51 গ্রাম, একে কত না 51/67.2, আর 22.4 লিটার গ্যাসের ভর কত হবে না 51 গুণিত 22.4/67.2। এখন 22.4 দিয়ে 67.2 কে কাটলে নিচে 3 পাবো, এই 3 দিয়ে 51 কাটলে 17, অর্থাৎ 17 গ্রাম। তাহলে গ্যাসটির আণবিক ভর কত হলো 17 গ্রাম। এই হলো পার্ট 2। পার্ট 1 ভিডিও তোমরা অবশ্যই ডিসক্রিপশন বক্সে পেয়ে যাবে, আর নেক্সট ভিডিও পেতে অবশ্যই এন্ড স্ক্রিনটা ফলো করো। চলো আজ এই পর্যন্তই, নেক্সট ভিডিও নিয়ে খুব তাড়াতাড়ি হাজির হবো। ভিডিওটি ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করো, পারলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিও। চলো টাটা, বাই বাই।